হ্যালো সপ্তম শ্রেণীর বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগতম। আশা করি তোমরা ভালো আছো। আমরা আজকে কথা বলবো অনুশীলনী 2.1 নিয়ে। তো আমরা অলরেডি একটা ক্লাস করেছি অনুপাত, সমানুপাত এবং লাভ ক্ষতির উপরে। তো আজকে আমরা অনুশীলনী 2.1 যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো সমাধান দেখব। তো দেখো, প্রথম প্রশ্নে যেটা দেওয়া আছে, 1 নম্বর প্রশ্নে দেওয়া আছে নিচের রাশিগুলো দিয়ে সমানুপাত লিখো। প্রশ্নটা একটু খেয়াল করো, নিচের রাশিগুলো দিয়ে সমানুপাত লিখো। তো এখন একটা প্রশ্ন আসতে পারে, সমানুপাত কী জিনিস ছিল? তো সমানুপাত ছিল অনুপাত থাকবে, দুইটা অনুপাত থাকে এবং দুইটা অনুপাত পরস্পর সমান হবে, তাহলে ওইটাকে বলা হতো সমানুপাত। অর্থাৎ এমন একটা রাশি হবে যেখানে 4টা রাশি থাকবে, প্রথম রাশি, দ্বিতীয় রাশি, তৃতীয় রাশি, চতুর্থ রাশি। প্রথম রাশি এবং দ্বিতীয় রাশির যে অনুপাত আসবে, তৃতীয় রাশির সাথে চতুর্থ রাশির অনুপাত পরস্পর সমান হলে তাহলে আমরা ওইটাকে সমানুপাত বলতে পারবো। অর্থাৎ সমানুপাত জিনিসটা ছিল প্রথম রাশি অনুপাত দ্বিতীয় রাশি এবং তৃতীয় রাশির সাথে চতুর্থ রাশির যে অনুপাত আসবে সেটা পরস্পর সমান হবে, এটাকে সমানুপাত বলা হয়তো। এখানে যে সমান চিহ্ন আছে সেই সমান চিহ্নের পরিবর্তে আমরা ডাবল কোলন ব্যবহার করতে পারবো। অর্থাৎ সমানুপাতের ক্ষেত্রে এখানে সমান চিহ্ন ব্যবহার করতে পারো অথবা ডাবল কোলন চিহ্ন ব্যবহার করতে পারো। তো এখান থেকে আরেকটা জিনিস আমরা জানতে পারছি যে যেহেতু অনুপাত ভাগের অন্য নাম, প্রথম রাশি উপরে যাবে, দ্বিতীয় রাশি নিচে যাবে, সমান তৃতীয় রাশি উপরে যাবে, চতুর্থ রাশি নিচে যাবে। আমরা যদি তারপর আড়াআড়ি গুণ করি কী পাবো? প্রথম রাশি গুণ চতুর্থ রাশি সমান দ্বিতীয় রাশি গুণ তৃতীয় রাশি। অর্থাৎ একটা সমানুপাতের ভিতরে প্রথম রাশি এবং চতুর্থ রাশির গুণফল যত আসবে, দ্বিতীয় রাশি এবং তৃতীয় রাশির গুণফল একই মান আসবে। এবং প্রথম এবং চতুর্থ রাশিকে বলা হয়তো প্রান্তীয় সমানুপাতি এবং দ্বিতীয় এবং তৃতীয় রাশিকে বলা হয়তো মধ্য রাশি। তো এখন তোমাদের প্রশ্নে যেটা দেওয়া হয়েছে নিচের রাশিগুলোতে সমানুপাত লিখো। তো আসলে প্রথম প্রশ্নটা আমরা দেখি। দেখো, প্রথম প্রশ্নে দেওয়া আছে 3 কেজি 5 টাকা, 6 কেজি 10 টাকা। 3 কেজি 5 টাকা, 6 কেজি 10 টাকা। দেখো, এখানে আমাদের কাছে 4টা রাশি দেওয়া আছে, প্রথম রাশি, দ্বিতীয় রাশি, তৃতীয় রাশি, চতুর্থ রাশি। এই 4টা রাশি দিয়ে আমাদেরকে একটা সমানুপাত তৈরি করতে হবে। এবং সমানুপাতে আমরা জানি 2টা অনুপাত থাকে, সমান চিহ্নের আগে একটা অনুপাত থাকে, সমান চিহ্নের পরে একটা অনুপাত থাকে। এবং অনুপাত একই জাতীয় রাশি দ্বারা, অর্থাৎ সমজাতীয় রাশি দ্বারা তৈরি হইতে হয়। কিন্তু এখানে যে দেখো 4টা রাশি দেওয়া আছে, 4টা রাশির মধ্যে এই যে 3 কেজি এবং 6 কেজি এই দুইটা সমজাতীয়। আবার 5 টাকা 10 টাকা এই দুইটা সমজাতীয়। তাহলে আমাদের যে 2টা অনুপাত আসবে সেই 2টো অনুপাতের ক্ষেত্রে 3 কেজির সাথে 6 কেজি একটা অনুপাত আসবে, 5 টাকার সাথে 10 টাকার একটা অনুপাত আসবে। তাহলে আমরা এখানে লিখে দেই প্রথম রাশি 3 কেজি, দ্বিতীয় রাশি। এখন দ্বিতীয় রাশিতে আমরা 5 টাকা না লিখে, যেহেতু আমরা বলছি প্রথম রাশির সাথে দ্বিতীয় রাশি একটা অনুপাত থাকবে, তৃতীয় রাশির সাথে চতুর্থ রাশি একটা অনুপাত থাকবে, এবং প্রথম আর দ্বিতীয় রাশি নিয়ে যেহেতু আমরা একটা অনুপাত তৈরি করতেছি, অনুপাতের রাশিগুলোও সমজাতীয় হইতে হয়। এই জন্য এটাকে প্রথম রাশি ধরলে 6 কেজিকে আমরা দ্বিতীয় রাশি ধরবো। তাহলে দ্বিতীয় রাশি হবে 6 কেজি। 5 টাকা এবং 10 টাকা যেহেতু সমজাতীয়, এই জন্য এটাকে তৃতীয় রাশি ধরবো, এটাকে চতুর্থ রাশি ধরবো। তৃতীয় রাশি 5 টাকা, চতুর্থ রাশি 10 টাকা। এখন আমাদেরকে প্রশ্নে বলেছে যে নিচের রাশিগুলো দিয়ে সমানুপাত লিখো বা সমানুপাত তৈরি করো। আমাদের কাছে যেহেতু 4টা রাশি আছে, প্রথম রাশি, দ্বিতীয় রাশি, তৃতীয় রাশি, চতুর্থ রাশি, এগুলো দিয়ে কীভাবে সমানুপাত তৈরি করতে পারি? তাহলে আমরা বলতে পারি যে উপরের রাশিগুলো দিয়ে সমানুপাত তৈরি করলে ভাই, উপরের রাশিগুলো দিয়ে, বা আমরা এখানে লিখে দিই নির্ণয় সমানুপাত হলো। নির্ণয় সমানুপাত। নির্ণয় সমানুপাত হবে প্রথম রাশির সাথে দ্বিতীয় রাশি অনুপাত হবে 3:6 এবং তৃতীয় রাশির সাথে চতুর্থ রাশি অনুপাত হবে 5:10। এখানে আমরা সমান চিহ্ন দিতে পারবো অথবা এখানে সমানুপাতের ক্ষেত্রে ডাবল কোলন দিতে পারবো। তাহলে আমাদেরকে যে প্রথম প্রশ্ন দেওয়া ছিল 3 কেজি 5 টাকা, 6 কেজি 10 টাকা, 4টা রাশি দিয়ে আমরা সহজে সমানুপাত তৈরি করে ফেলতে পারছি। পরের প্রশ্নটা দেখো, 9 বছর 10 দিন, 18 বছর 20 দিন। আমরা যদি পরের প্রশ্নটা দেখি, এখন 9 বছর
10 দিন, 18 বছর 20 দিন। তো এখানে দেখো, এখানে কিন্তু কয়টা রাশি আছে? 4টা রাশি আছে। 1টা 2টা 3টা 4টা রাশি আছে। এবং আমরা বলছি যেহেতু প্রথম রাশি আর দ্বিতীয় রাশি একটা অনুপাত তৈরি হবে, তৃতীয় রাশির সাথে চতুর্থ রাশি একটা অনুপাত তৈরি হবে। তো প্রথম রাশি এবং দ্বিতীয় রাশিকে সমজাতীয় হতে হবে, তৃতীয় এবং চতুর্থ রাশিকে সমজাতীয় হতে হবে। এই জন্য হচ্ছে 9 বছর এবং 18 বছর দুইটা যেহেতু সমজাতীয়, 9 বছরকে আমরা প্রথম রাশি লিখব, প্রথম রাশি 9 বছর লিখব, দ্বিতীয় রাশি হবে 18 বছর। তৃতীয় রাশি হবে 10 দিন, চতুর্থ রাশি হবে 20 দিন। এখন তোমাকে এই যে 4টা রাশি দেওয়া আছে, 4টা রাশি দিয়ে সমানুপাত তৈরি করতে বলছে। তাহলে আমরা কিভাবে সমানুপাত তৈরি করতে পারি? সুতরাং নির্ণয় সমানুপাত হলো, নির্ণয় সমানুপাত হলো প্রথম রাশির সাথে দ্বিতীয় রাশি অনুপাত হবে 9:18, তৃতীয় রাশির সাথে চতুর্থ রাশি অনুপাত হবে 10:20। এবং যেহেতু সমানুপাত তৈরি করতে বলছে, তাহলে আমরা সমান চিহ্ন দিতে পারবো অথবা ডাবল কোলন দিতে পারবো। তাহলে হচ্ছে আমাদের 4টা রাশি দিয়ে সমানুপাত তৈরি করা হয়ে গেল। তো এখন তোমরা যে পরের প্রশ্নটা দেখো, দেখো কি বলছে, 7 সেন্টিমিটার 15 সেকেন্ড, 28 সেন্টিমিটার 1 মিনিট, অর্থাৎ 4টা রাশি দেওয়া আছে। ধরো আমি হচ্ছে এখানে চেঞ্জ করে ফেলি। কি দেওয়া আছে দেখো, 7 সেন্টিমিটার 7 সেন্টিমিটার 15 সেকেন্ড, 28 সেন্টিমিটার 1 মিনিট। এখন কত হচ্ছে দেখো, এখানে 4টা রাশি আছে, 7 সেন্টিমিটার একটা রাশি আছে, 15 সেকেন্ড একটা রাশি আছে, 28 সেন্টিমিটার একটা রাশি আছে, 1 মিনিট একটা রাশি আছে। তো এখানে হচ্ছে এই যে সেন্টিমিটার, 7 সেন্টিমিটার 28 সেন্টিমিটার দুইটা সমজাতীয়। তাহলে তুমি এটাকে প্রথম রাশি ধরতে পারো, এটাকে দ্বিতীয় রাশি ধরতে পারো। তাহলে এটাকে লিখো 7 সেন্টিমিটার, এটাকে লিখো 28 সেন্টিমিটার। এখন পরে যে দুইটা বাকি আছে, একটা হচ্ছে 15 সেকেন্ড, একটা হচ্ছে 1 মিনিট, দুইটা কি সমজাতীয় কিনা দেখো। একটা সেকেন্ড আছে, একটা মিনিট আছে, কিন্তু দুইটা দ্বারাই কিন্তু কি করা হয়? সময় পরিমাপ করা হয়। তার মানে এইটা দুইটাই কিন্তু সমজাতীয়। এটা সেকেন্ড এককে দেওয়া আছে, এটা মিনিট এককে দেওয়া আছে। তা আমরা যদি 15 সেকেন্ড লিখি, তৃতীয় রাশিটাকে 15 সেকেন্ড, আর মিনিটটাকে হচ্ছে আমরা যেহেতু সমজাতীয় রাশির তুলনা করবো, এই জন্য এটা সেকেন্ডে রাখতেছি, মিনিটটাকে আমরা সেকেন্ডে নিয়ে যাব। এবং আমরা 1 মিনিট সমান কত জানি? 1 মিনিট সমান 60 সেকেন্ড জানি আমরা। তাহলে এখানে যেহেতু তোমাকে 1 মিনিট দেওয়া আছে, সেই 1 মিনিটকে না রেখে আমরা কি করবো? 60 সেকেন্ড লিখবো। তাহলে প্রথম রাশি, দ্বিতীয় রাশি, তৃতীয় রাশি, চতুর্থ রাশি শনাক্ত করা হয়ে গেছে। এখন তোমাকে বলছে নির্ণয় সমানুপাত লিখা। তাহলে কি হবে? প্রথম রাশির সাথে দ্বিতীয় রাশির অনুপাত হবে, তৃতীয় রাশির সাথে চতুর্থ রাশির অনুপাত হবে। তারপর সমানুপাত তৈরি করতে বলছে, আমরা কি করবো? ডাবল কোলন দিয়ে দিব। আমাদের 3 নম্বর প্রশ্ন যেটা ছিল গ নম্বরে, সেটা কাজ শেষ। বুঝতে পারছো অঙ্কটা? তারপর আসলে আমরা যদি পরে আরেকটা প্রশ্ন দেখি, কি বলতে দেখো, 12টি খাতা 15টা পেন্সিল, 20 টাকা ও 25 টাকা। দেখো 12টি খাতা 15টা পেন্সিল, গ নাম্বার দেখো, 12টি খাতা 15টি পেন্সিল, 20 টাকা ও 25 টাকা, 20 টাকা 25 টাকা। তা আমাদের কাছে 4টা রাশি আছে, 12টি খাতা 15টি পেন্সিল, 20 টাকা 25 টাকা। আমাদের কাছে কয়টি রাশি আছে? 4টি রাশি আছে। 12টি খাতা 15টি পেন্সিল, 20 টাকা 25 টাকা। এর মধ্যে দেখো এই যে 20 টাকা এবং 25 টাকা দুইটা কিন্তু সমজাতীয় রাশি, টাকার হিসাব, অর্থের পরিমাণ। তার মানে এই দুইটাকে যদি একটাকে প্রথম রাশি ধরো, এটাকে দ্বিতীয় রাশি ধরতে পারো। কিন্তু এই দুইটার মধ্যে আসো, একটা হচ্ছে খাতা আর একটা হচ্ছে পেন্সিল। এখন দুইটা সমজাতীয় রাশি কিনা এটা এখন আমাদের কাছে কনফিউশন লাগতে পারে। দেখো খাতা দ্বারা কি বুঝেছে? 12টি খাতা, এটা দ্বারা কিন্তু পরিমাপ করতেছে খাতার পরিমাণ কয়টা,
15টি পেন্সিল, মানে পেন্সিলের পরিমাণ কটা, যেহেতু দুইটাই পরিমাণ সূচক তাহলে আমরা দুইটাকে সমজাতীয় রাশি ধরতে পারি। 12টি খাতা, মানে খাতা কয়টা আছে সেটা পরিমাপ করতেছে। 15টি পেন্সিল, মানে কয়টা পেন্সিল আছে সেটা পরিমাপ করতেছে। যেহেতু দুইটা দ্বারাই পরিমাপ সূচক বুঝাইতেছে এই জন্য এই দুইটাকে আমরা সমজাতীয় ধরতে পারি, এই দুইটাকে সমজাতীয় রাশি ধরতে পারি। তো এখন তুমি এটাকে প্রথম রাশি ধরো, এটাকে দ্বিতীয় রাশি ধরো, তাহলে প্রথম রাশি 12, দ্বিতীয় রাশি 15, তৃতীয় রাশি 20, চতুর্থ রাশি 25। তাহলে নির্ণয়ের সমানুপাত কি হবে? নির্ণয়ের সমানুপাত হবে প্রথম রাশির সাথে দ্বিতীয় রাশির অনুপাত হবে 12:15, তৃতীয় রাশির সাথে চতুর্থ রাশির অনুপাত হবে 20:25 এবং মাঝখানে কি হবে? ডাবল কোলন হবে। তাহলে এতটুকু হচ্ছে এই রাশিটা সমানুপাত বের করতে পারলাম। পরের প্রশ্নে আসো, কি বলছে? 125 জন ছাত্র ও 25 জন শিক্ষক, 2500 টাকা এবং 500 টাকা। অর্থাৎ পরের প্রশ্নটাতে আছে 125 জন ছাত্র, 125 জন ছাত্র ও 25 জন শিক্ষক। তারপর হচ্ছে 2500 টাকা ও 500 টাকা, 2500 টাকা 500 টাকা। দেখো এই যে দুইটা আছে 2500 টাকা 500 টাকা, দুইটা কিন্তু দেখে আমরা বুঝতেছি এটা কি হবে? সমজাতি হবে। কেন? কারণ দুইটাই টাকার পরিমাণ দেওয়া আছে, এটা 2500 টাকা, এটা 500 টাকা, এই দুইটা সমজাতীয় রাশি। কিন্তু এই দুইটার মধ্যে আছে দেখো 125 জন ছাত্র আছে, 25 জন শিক্ষক আছে। দুইটাতে কি পরিমাণ লোক আছে? ছাত্র কতজন আছে, শিক্ষক কতজন আছে, দুইটাকে আমরা সমজাতীয় রাশি ধরতে পারি। তাহলে এখানে হচ্ছে আমরা কি করবো? আমরা প্রথম ও দ্বিতীয় রাশি একটা অনুপাত বের করবো, তৃতীয় ও চতুর্থ রাশি একটা অনুপাত বের করবো। যেহেতু এই দুইটা পরস্পরের সমজাতীয় রাশি, ছাত্র এবং শিক্ষক দুইটা সমজাতীয় রাশি, এই 2500 টাকা এবং 500 টাকা সমজাতীয় রাশি, তাহলে আমরা হচ্ছে এই দুইটার একটা অনুপাত পাবো, এই দুইটার একটা অনুপাত পাবো। তারপরে আমরা কি করবো? দুইটা অনুপাতকে হচ্ছে সমানুপাত চিহ্নের মাধ্যমে যুক্ত করে দেবো। তাহলে আমরা বলতে পারি ছাত্র শিক্ষকের অনুপাত, ছাত্র শিক্ষকের অনুপাত। ছাত্র শিক্ষকের অনুপাত কি হবে? 125:5, 125:25। এবং টাকার যে অর্থের যেটা আছে সেটা হচ্ছে কি? অর্থের অনুপাত। অর্থের অনুপাত কি হবে? 2500 অনুপাত হচ্ছে 500। তাহলে নির্ণয় সমানুপাত কি হবে? নির্ণয় সমানুপাত, নির্ণয় সমানুপাত হবে প্রথম দুইটার অনুপাত এবং পরের দুইটার অনুপাত পরস্পর সমান হবে, অথবা যে সমানুপাত চিহ্ন দিয়ে আমরা লিখবো 125:25, 2500 অনুপাত 500। আমরা মাঝখানে ডাবল কোলন দিয়ে দিব বা সমান চিহ্ন দিয়ে দেবো, তাহলে হচ্ছে আমাদের সমানুপাত তৈরি হয়ে গেল। দেখো এটা হচ্ছে আমরা অন্যভাবে করতে পারতাম। আমরা এতক্ষণ যে প্রশ্নগুলো যেভাবে সলভ করে আসছিলাম, যেভাবে সমাধান করছিলাম, কী কী ছিল? এটাকে প্রথম রাশি ধরতাম, এটাকে দ্বিতীয় রাশি ধরতাম, এটাকে তৃতীয় রাশি ধরতাম, এটাকে চতুর্থ রাশি ধরতাম, তারপর হচ্ছে এভাবে বসা দিতে পারো। অর্থাৎ তুমি যেভাবে ইচ্ছা প্রথমে হচ্ছে দুইটা সমজাতীয় নিয়ে একটা অনুপাত তৈরি করবা, পরের দুইটা সমজাতীয় নিয়ে আরেকটা অনুপাত তৈরি করবা। না, তারপরে হচ্ছে শেষের লাইনে যেটা লিখবা নির্ণয় সমানুপাত লিখে হচ্ছে প্রথম দুইটা যে অনুপাত ছিল পরের অনুপাতটা মাঝখান দিয়ে হচ্ছে সমানুপাত চিহ্ন অথবা সমান চিহ্নের মাধ্যমে লিখে দিলেই হয়ে যাবে। তো আমরা হচ্ছে 1 নম্বরের অঙ্কগুলো সমাধান করছি। এখন আসলে 2 নম্বর প্রশ্নগুলোতে কি দেওয়া আছে? 2 নম্বর প্রশ্নে যেটা দেওয়া আছে, নিচের ক্রমিক সমানুপাতের প্রান্তীয় রাশি দুটি দেওয়া আছে, সমানুপাত তৈরি করো। দেখো 2 নম্বর প্রশ্নটা পড়ার আগে আমাদের আরো কিছু জিনিস জানা লাগবে। দেখো নিচের ক্রমিক সমানুপাতের, প্রথমে বলে দিচ্ছে ক্রমিক সমানুপাতের, ক্রমিক সমানুপাতের। তার মানে তোমাকে এখানে যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে ক্রমিক সমানুপাত কি। সমানুপাত জিনিসটা আমরা অলরেডি জানি। সমানুপাত জিনিসটা কি ছিল? 4টা রাশি দেওয়া থাকবে, এর মধ্যে প্রথম দুইটার অনুপাত পরের দুইটা রাশির অনুপাত পরস্পর সমান হলে সেটাকে আমরা সমানুপাত বলতাম। কিন্তু এখন বলছে ক্রমিক সমানুপাত। তাহলে ক্রমিক সমানুপাত বলতে কি বোঝায়? ক্রমিক সমানুপাতে যেহেতু সমানুপাত 4টা রাশি থাকবে, ক্রমিক সমানুপাতেও কয়টা রাশি থাকবে? 4টা রাশি থাকবে। তো এখন হচ্ছে অর্থাৎ আমাদের অনুপাত থাকবে 2টা,
সমান চিহ্নের এই পাশে একটা অনুপাত থাকবে, এই পাশে একটা অনুপাত থাকবে, অনুপাত দুইটা পরস্পর সমান হবে। কিন্তু ক্রমিক যেহেতু বলছে, তার মানে ধরো প্রথম রাশি সাথে দ্বিতীয় রাশির যে অনুপাত হবে, এখানে হবে তৃতীয় রাশির সাথে চতুর্থ রাশির অনুপাত না হয়ে দ্বিতীয় রাশির সাথে তৃতীয় রাশির অনুপাত হবে। এটাকেই বলা হয় ক্রমিক সমানুপাত। দেখো সমানুপাত যদি বলতো, শুধু সমানুপাত যদি বলতো, তাহলে আমরা কি করতাম, প্রথম রাশির সাথে দ্বিতীয় রাশি অনুপাত যেটা আসতো সেটাকে তৃতীয় রাশির সাথে চতুর্থ রাশি অনুপাত লিখতাম। কিন্তু ক্রমিক কথাটার দ্বারা বুঝাতেছে যে সিরিয়াল অনুসারে, মানে ধারাবাহিকভাবে একটার পর একটা। তো এই জন্য হচ্ছে প্রথম অনুপাতে প্রথম আর দ্বিতীয় অনুপাত নিয়ে যেহেতু কাজ করা হয়েছে, ক্রমিক কথাটা বলে দেওয়া হচ্ছে ধারাবাহিকভাবে, মানে দ্বিতীয় যেহেতু শেষ হয়েছে, আবার হচ্ছে পরের অনুপাত হচ্ছে দ্বিতীয় থেকে স্টার্ট হবে। বুঝতে পারছো? প্রথম অনুপাতের সাথে দ্বিতীয় অনুপাতের যে মান আসে, প্রথম রাশির সাথে দ্বিতীয় রাশির যে মান আসবে, দ্বিতীয় রাশির সাথে তৃতীয় রাশির যদি একই মান আসে, সেটাকে বলা হবে ক্রমিক সমানুপাত। তো এখন প্রশ্নে বলে দিচ্ছেন নিচের ক্রমিক। তো দেখো এখন এই যে ক্রমিক সমানুপাতটা দেওয়া আছে, সেটা থেকে আমরা কি লিখতে পারি, প্রথম অনুপাত দ্বিতীয়কে প্রথম উপরে লিখলে দ্বিতীয় নিচে লিখতে পারি, ভাগাকারে লিখলে দ্বিতীয় উপরে যাবে, তৃতীয় নিচে আসবে। এখন তুমি যদি আড়াআড়ি গুণ করে দাও, কি আসতে থাকে, দ্বিতীয় রাশির সাথে দ্বিতীয় রাশি গুণ করে দ্বিতীয়র সাথে দ্বিতীয় গুণ হবে, প্রথম রাশির সাথে তৃতীয় রাশি গুণ হবে। এটাকে আমরা এভাবে লিখতে পারি, অর্থাৎ দ্বিতীয় স্কয়ার সমান প্রথম রাশি গুণ তৃতীয় রাশি। অর্থাৎ এখান থেকে আমরা যেটা দেখতে পাচ্ছি, দ্বিতীয় রাশিকে যদি তুমি স্কয়ার করে দাও, দ্বিতীয় রাশিকে যদি দ্বিতীয় রাশি দ্বারা গুণ করে দাও, স্কয়ার করে দাও, তাহলে প্রথম রাশি আর তৃতীয় রাশি গুণ করলে সমান মান পাইবা। আবার বলি, এখানে কি হইতেছে, এখানে যেহেতু ক্রমিক সমানুপাতে চারটা রাশি থাকবে, অর্থাৎ দুইটা অনুপাত থাকবে, প্রথম সাথে দ্বিতীয় রাশি, প্রথম রাশির সাথে দ্বিতীয় রাশির যে অনুপাত আসবে, দ্বিতীয় রাশির সাথে তৃতীয় রাশির সমান অনুপাত আসবে। তো এটাকে যদি আমরা ভাগাকারে লিখি, প্রথম অনুপাত দ্বিতীয়কে লিখতে পারি প্রথম ভাগ দ্বিতীয়, এবং দ্বিতীয় অনুপাত তৃতীয়কে লিখতে পারি দ্বিতীয় ভাগ তৃতীয়। আমরা যদি এখন আড়াআড়ি গুণ করে দিই, দ্বিতীয় রাশির সাথে দ্বিতীয় রাশি গুণ হবে, অর্থাৎ দ্বিতীয় রাশি স্কয়ার করলে আমরা প্রথম রাশি এবং তৃতীয় রাশির গুণফলের মান পাবো। প্রথম রাশি এবং তৃতীয় রাশিকে গুণ করলে যে মান পাইবা, দ্বিতীয় রাশি বর্গ করলে হচ্ছে একই মান পাইবা। সেটা হচ্ছে ক্রমিক সমানুপাতের একটা প্রধান বৈশিষ্ট্য। অর্থাৎ ক্রমিক সমানুপাতের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে দ্বিতীয় রাশির স্কয়ার সমান প্রথম রাশির সাথে তৃতীয় রাশির গুণফল। এবং এই যে শেষের দিকে যেগুলো থাকে, দেখো এখানে প্রথম রাশি শুরুতে আছে এবং তৃতীয় রাশি শুরুতে আছে, অর্থাৎ বাউন্ডারিতে যারা থাকবে তাদেরকে বলা হয় প্রান্তীয় রাশি। অর্থাৎ এখানে প্রথম রাশি এবং তৃতীয় রাশি হচ্ছে প্রান্তীয় রাশি। অর্থাৎ চারটা রাশির মধ্যে, অর্থাৎ দুইটা অনুপাতের মধ্যে, সমানুপাতের মধ্যে কি হয়, যারা প্রান্তে থাকে, যারা বাউন্ডারিতে থাকবে তাদেরকে বলা হবে হচ্ছে প্রান্তীয় রাশি। মাঝখানে যারা থাকবে তাদেরকে বলা হয় মধ্য রাশি। তো এখানে মধ্য রাশিকে দ্বিতীয় রাশি হচ্ছে মধ্য রাশি, এখানে দ্বিতীয় রাশিকে মধ্য রাশি বলা হয়, প্রথম এবং তৃতীয় রাশিকে কি বলা হয়, প্রান্তীয় রাশি বলা হয়। তো আমরা যেটা বলতে পারি, মধ্য রাশির স্কয়ার সমান, মধ্য রাশির স্কয়ার সমান প্রান্তীয় রাশিগুলোর গুণফল। মধ্য রাশির স্কয়ার সমান বা মধ্য রাশির বর্গ সমান প্রান্তীয় রাশিগুলোর গুণফল হচ্ছে ক্রমিক সমানুপাতের প্রধান বৈশিষ্ট্য। তো এখন তোমাকে যেটা বলতে সেটা হচ্ছে, নিচে ক্রমিক সমানুপাতে প্রান্তীয় দুইটা রাশি দেওয়া আছে। কি দেওয়া আছে, প্রান্তীয় দুইটা রাশি দেওয়া আছে, সমানুপাত তৈরি করতে বলছে। তো ক নম্বরে যদি আমরা দেখি কি দেওয়া আছে, প্রান্তীয় রাশি দুটি দেওয়া আছে 6 এবং 24। এই যে 6 এবং 24 প্রান্তীয় দুইটা রাশি দেওয়া আছে, এটার দ্বারা আসলে কি বোঝায়, এটা দ্বারা বোঝাচ্ছে যে প্রথম রাশি 6 হইলে তৃতীয় রাশি হবে 24, প্রথম রাশি 6, তৃতীয় রাশি 24, দ্বিতীয় রাশি কিন্তু দেওয়া নাই, আমাদেরকে বলে দিছে যে সমানুপাত তৈরি করো, মানে আমাদেরকে মধ্য রাশি বের করতে হবে, তারপর হচ্ছে সমানুপাত তৈরি করতে হবে। তো আমরা লিখতে পারি প্রথম রাশি 6, তৃতীয় রাশি, প্রথম রাশি 6 হলে তৃতীয় রাশি কি হবে, দেওয়া আছে হচ্ছে তৃতীয় রাশি 24। এখন আমাদের সমানুপাত তৈরি করতে হবে, অর্থাৎ প্রথম অনুপাত দ্বিতীয় সমান দ্বিতীয় অনুপাত তৃতীয়। তো আমরা তো দ্বিতীয় এখন জানি না, তো দ্বিতীয়টা কিভাবে বের করতে পারি, ক্রমিক সমানুপাতের বৈশিষ্ট্য ছিল দ্বিতীয় রাশির স্কয়ার করলে বা বর্গ করলে আমরা প্রথম রাশির সাথে তৃতীয় রাশির গুণফলের সমান আসবে, অর্থাৎ প্রথম রাশি গুণ তৃতীয় রাশি আসবে। এখন তুমি যদি মান বসে দাও, ধরো তুমি দ্বিতীয় রাশি বের করবে, তাহলে দ্বিতীয় রাশির সমান কি আসতে পারে, যেহেতু এদিকে আমরা শুধু দ্বিতীয় রাশির মান বের করবো, উপরে কি আছে, বর্গ আছে, মানে স্কয়ার আছে, দ্বিতীয় রাশির উপর যদি স্কয়ার আছে, আমাদের শুধু ভিতরের মানটা বের করা লাগবে, দ্বিতীয় রাশির মানটা বের করা লাগবে। আমরা স্কয়ারটাকে ওই পাশে পাঠিয়ে দিব, এক পাশে যদি স্কয়ার থাকে অন্য পাশে সেটা যে হচ্ছে রুট হয়ে যায়, তাহলে হচ্ছে আমরা স্কয়ারটাকে এই পাশে নিয়ে আসবো এভাবে, রুট ওভার প্রথম রাশি গুণ তৃতীয় রাশি, প্রথম রাশি গুণ তৃতীয় রাশি। তারপরে কাজ হচ্ছে তোমার মান বসায় দেওয়া,
দেখো প্রথম রাশি মান কত দেওয়া আছে 6 দেওয়া আছে, গুণ তৃতীয় রাশি রাশির মান দেওয়া আছে 24, তাহলে 6 এর সাথে 24 গুণ করলে কত আসবে 6 গুণ 24, দেখো গুণ করো 24 গুণ 6 424, হাতে আছে 2, 6 × 12 2 14 144, অর্থাৎ রুট ওভার 144। এবং তোমরা যদি ক্যালকুলেটরে রুট ওভার 144 তুলো দেখবে একটা মান আসবে। আমরা হচ্ছে কি জানি বর্গ সংখ্যাটা হচ্ছে কোনো একটা সংখ্যাকে ওই সংখ্যা দ্বারা গুণ করলে গুণফলটাকে বর্গ সংখ্যা বলা হতো, এবং যে সংখ্যাকে গুণ করে আমরা বর্গ সংখ্যা বের করতেছি ওই সংখ্যাটাকে বর্গমূল বলা হতো। এখন তুমি যদি 11-র সাথে 11কে গুণ করো কত আসবে 121 আসবে। 121 হচ্ছে 11 এর বর্গ, আর 11 হচ্ছে 121 এর বর্গমূল। এবং 12কে 12 দ্বারা গুণ করলে 12কে 12 দ্বারা গুণ করলে তুমি পাবে হচ্ছে 144। 144 হচ্ছে বর্গ সংখ্যা, আর 144-এর বর্গমূল হচ্ছে 12, বুঝতে পারছো? তো 144কে বর্গমূল করলে আসবে হচ্ছে 12। তাহলে আমাদের দ্বিতীয় রাশি কত পাইছি 12 পাইছি। তো তোমাকে বলছে যে সমানুপাত তৈরি করো, তাহলে আমরা সমানুপাত কিভাবে তৈরি করব? সমানুপাত ছিল হচ্ছে প্রথম রাশি অনুপাত দ্বিতীয় রাশি সমান হচ্ছে দ্বিতীয় রাশি অনুপাত তৃতীয় রাশি। প্রথম অনুপাত দ্বিতীয় সমান হচ্ছে দ্বিতীয় অনুপাত তৃতীয়। তুমি প্রথম রাশির জায়গায় মান বসাও 6, দ্বিতীয় রাশির জায়গায় মান বসাও 12, সমান দ্বিতীয় রাশির জায়গায় মান বসা হচ্ছে 12, তৃতীয় রাশির জায়গায় মান বসা 24। এই যে এটা হচ্ছে আমাদের নির্ণয় সমানুপাত, এটি হচ্ছে নির্ণয় ক্রমিক সমানুপাত। তারপরে প্রশ্নটা যেটা দেওয়া আছে দেখো 25 এবং 81, 25 এবং 81। তাহলে প্রথম রাশি দেওয়া আছে 25, তৃতীয় রাশি দেওয়া আছে 81, মধ্য রাশি বা দ্বিতীয় রাশি দেওয়া নেই। তো আমরা এতক্ষণ যেভাবে প্রথম রাশি এবং তৃতীয় রাশি দেওয়া থাকলে মধ্য রাশি বা হচ্ছে দ্বিতীয় রাশি বের করতে পারি, একইভাবে বের করবা, তারপর হচ্ছে অনুপাত তৈরি করে ফেলবা। তারপরে প্রশ্নটা দেওয়া আছে 16 এবং 49 দেওয়া আছে। প্রথম রাশি দেওয়া আছে 16, তৃতীয় রাশি দেওয়া আছে 49। গ নম্বরে যে প্রশ্নটা দেওয়া আছে দেখো 7/5 1/5/2, অর্থাৎ প্রথম রাশি দেওয়া আছে 7/5 এবং তৃতীয় রাশি দেওয়া আছে 1/5/2, 1/5/2। এই যে 1/5/2 সেটাকে আমরা যেহেতু এটাকে ভগ্নাংশে রাখছে, এটাকে আমরা হচ্ছে অপকৃত ভগ্নাংশে নিয়ে যাবো বা হচ্ছে প্রকৃত ভগ্নাংশে নিয়ে যাবো। দেখি কি আসে, সেটাকে যদি আমরা অপকৃত ভগ্নাংশে নিই 5 থাকবে নিচে, 5 একে 5 2 7, অর্থাৎ 5/7। প্রথম রাশি আসতেছে 7/5, তৃতীয় রাশি আসতেছে 5/7। আমাদেরকে অনুপাত তৈরি করতে বলছে বা সমানুপাত তৈরি করতে বলছে। তাহলে আমরা কীভাবে সমানুপাত তৈরি করতে পারি? আমাদের দ্বিতীয় রাশি জানা লাগবে। এখন দ্বিতীয় রাশিটা বের করার জন্য আমাদের যে সূত্রটা ছিল সেটা কি ছিল? দ্বিতীয় রাশি স্কয়ার সমান প্রথম রাশি গুণ তৃতীয় রাশি। তাহলে দ্বিতীয় রাশি আসবে √ প্রথম রাশি গুণ হচ্ছে তৃতীয় রাশি। তো এখন তুমি মান বসাই দাও। প্রথম রাশি মান কত আছে 7/5 গুণ তৃতীয় রাশি মান কত আছে 5/7। তো দেখো কত আসবে। এই যে 7 উপরে আছে 7 নিচে আছে, কাটাকাটি চলে যাবে, বাদ চলে যাবে। 5 উপরে আছে 5 নিচে আছে, কাটাকাটি যাবে, মানে কিছু নাই। তার মানে কিছু নাই মানে কি এখানে 1 আছে গুণের ক্ষেত্রে। তো √ 1 মানে কি 1 এর বর্গমূল, মানে 1 কে 1 দ্বারা গুণ করলে 1 পাওয়া যায়। তো এই জন্য হচ্ছে 1 এর বর্গমূল হচ্ছে 1 আসবে, বা 1 এর বর্গ সংখ্যা 1 আসবে। তাহলে দ্বিতীয় রাশি হচ্ছে 1। আমরা প্রথম রাশি দেওয়া আছে 7/5, তৃতীয় রাশি দেওয়া আছে 5/7 এবং দ্বিতীয় রাশি দেওয়া আছে 1। তাহলে ক্রমিক সমানুপাতটা কি হবে? 7/5 অনুপাত 1 সমান 1 অনুপাত 5/7। আশা করি তোমরা বুঝতে পারছো। তারপরেরটা যেটা দেওয়া আছে সেটা হচ্ছে দশমিকে দেওয়া আছে 1.5 এবং 13.5। ধরো হচ্ছে প্রথম রাশি দেওয়া আছে হচ্ছে 1.5, পরের রাশিটা দেওয়া আছে 13.5। তো তোমরা একটা কাজ করতে পারো, দশমিকগুলোকে হচ্ছে ভগ্নাংশে নিয়ে যেতে পারো। দশমিক বিন্দুগুলোকে কীভাবে নিয়ে যেতে পারো? ভগ্নাংশে নিয়ে যেতে পারো। এবং দশমিককে কীভাবে ভগ্নাংশে নেওয়া যায় আশা করি সেটা জানো। দেখো 1.5কে ভগ্নাংশে কীভাবে লেখা যায়? দশমিকের জন্য নিচে একটা 1 আসবে, দশমিকের পরে যত ঘর আছে ততটা শূন্য বসবে। দশমিকের জন্য আমরা 1 দিলাম, দশমিকের পরে একটা ঘর আছে শুধু 5 আছে, মানে একটা ঘর আছে, এই জন্য একটা শূন্য হবে, আর উপরে দশমিক বাদ দিয়ে লিখে ফেলা। তাহলে 10/15। 13.5কে কীভাবে ভগ্নাংশে নিতে পারো? দশমিকের জন্য একটা 1 লিখো নিচে, দশমিকের পরে যত ঘর আছে ততটা শূন্য, একটা ঘর আছে একটা শূন্য বসবে, আর উপরে হচ্ছে দশমিক বাদ দিয়ে বাকি জায়গাটা বসবে, মানে দশমিক বাদ দিলে 135 বসে যাবে। ঠিক আছে। তারপর হচ্ছে প্রথম রাশির সাথে তৃতীয় রাশি গুণ করলে হচ্ছে তারপর √ করে দিলে দ্বিতীয় রাশি পাই যাবা। আমরা হচ্ছে অনুশীলনী 2.1-এর 1 এবং 2 নম্বর অঙ্ক অলরেডি করে ফেলছি। এখন আমাদের যেটা দরকার সেটা হচ্ছে 3 নম্বর প্রশ্নটা দেখো। 3 নম্বর প্রশ্নে কী দেওয়া আছে? শূন্যস্থান পূরণ করতে বলছে। অর্থাৎ তোমার কাছে এখানে প্রত্যেকটা প্রশ্নে একটা করে শূন্যস্থান দেওয়া থাকবে,
সেটা হইতে পারে প্রথম রাশির জায়গায় শূন্যস্থান আছে, খালিঘর আছে, অথবা দ্বিতীয় রাশির জায়গায় খালিঘর থাকতে পারে, অথবা তৃতীয় রাশি অথবা চতুর্থ রাশি। অর্থাৎ যে কোনো একটা রাশি তুমি জানো না, একটা সমানুপাতের মধ্যে 4টা রাশি থাকে আমরা জানি, প্রথম রাশি, দ্বিতীয় রাশি, তৃতীয় রাশি, চতুর্থ রাশি। তো তোমার কাছে কি হবে, এখানে যে কোনো একটা রাশি অজানা থাকবে, ওই রাশিটা বের করলেই খালিঘরের মান বা শূন্যস্থানের মান হয়ে যাবে। তো আসো প্রথম প্রশ্নটা যদি আমরা দেখি, 3 নম্বরে প্রথম প্রশ্ন, শূন্যস্থান পূরণ করো। 11:25 সমানুপাত খালিঘর অনুপাত 50, খালিঘর অনুপাত 50। তার মানে দেখো, প্রথম রাশি, দ্বিতীয় রাশি, চতুর্থ রাশি মান দেওয়া আছে, প্রথম রাশি, দ্বিতীয় রাশি, চতুর্থ রাশি মান দেওয়া আছে, তৃতীয় রাশির মান নাই। এখন তুমি যদি কোনোভাবে তৃতীয় রাশির মানটা বের করতে পারো, তাহলে এখানে বসাই দিলে আমরা হচ্ছে শূন্যস্থান পূরণ করে ফেলতে পারবো। তো এখন হচ্ছে আমরা জানি অলরেডি যে অনুপাতকে কীভাবে লিখা যায়, ভাগাকারে লেখা যায়। তাহলে এইটা উপরে যাবে, পূর্ব রাশি উপরে যায়, উত্তর রাশি নিচে আসে, এখানে সমান চিহ্ন লেখা। খালিঘর উপরে যাবে, 50 নিচে আসবে। এখন তোমার খালিঘরটার মান বের করা উচিত, বা খালিঘরের মানটা বের করা দরকার। তো তুমি যদি আড়াআড়ি গুণ করে দাও, তাহলে কি আসবে, 25 গুণ খালিঘর সমান 11 গুণ 50। আমাদের দরকার খালিঘরের মান, তাহলে খালিঘর সমান লিখতে পারি 11 গুণ 50। আর যেহেতু এখানে 25 এই পাশে খালিঘরের সাথে গুণাকারে ছিল, 25 যেহেতু কি ছিল, খালিঘরের সাথে গুণাকারে ছিল, ওই পাশে গেলে কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। তো তুমি ভাগ করে ফেলা। দেখো, 25কে 25 দ্বারা ভাগ করলে থাকবে 1, 50কে 25 দ্বারা ভাগ করলে 2, কারণ উপরে থাকতেছে 11 গুণ 2, নিচে 1 থাকতেছে, মানে 1 দ্বারা ভাগ করলে যে একই মান আসবে। তাহলে 11-এর সাথে 2 গুণ করলে কত আসবে, 22 আসবে, মানে খালিঘরের মান হচ্ছে 22। তাহলে তোমাকে যে শূন্যস্থান পূরণ করতে বলছিল, শূন্যস্থান পূরণ করার জায়গায় কি লিখবে, সুতরাং 11:25 সমানুপাত খালিঘরের জায়গায় মান হবে 22:50। আশা করি প্রশ্নটা বুঝতে পারছো। তারপরে যে বাকি প্রশ্নগুলো দেওয়া আছে, দেখো 7 খালিঘর, 7 খালিঘর সমানুপাত 8:64। তার মানে এখানে দ্বিতীয় রাশির মানটা দেওয়া নাই, তো একইভাবে দ্বিতীয় রাশির মানটা বের করে নিবা। অর্থাৎ পরের প্রত্যেকটা প্রশ্ন এভাবে দেওয়া আছে, কোনো কোনো প্রশ্নে দশমিক বিন্দু দেওয়া আছে, কোনো কোনো প্রশ্ন হচ্ছে ভগ্নাংশ দেওয়া আছে। আশা করি এগুলো পারবা। তারপর যদি আমরা 4 নম্বর প্রশ্নে চলে যাই, নিচের রাশিগুলোর চতুর্থ সমানুপাতি নির্ণয় করো। 4 নম্বর প্রশ্নে কি দেওয়া আছে, নিচের রাশিগুলোর চতুর্থ সমানুপাতি নির্ণয় করো। তার মানে তোমার কাছে প্রথম তিনটা সমানুপাতি দেওয়া আছে, প্রথম রাশি, দ্বিতীয় রাশি, তৃতীয় রাশি, চতুর্থ রাশি দেওয়া, তৃতীয় রাশি পর্যন্ত দেওয়া আছে, চতুর্থ রাশিটা বের করতে হবে। এখন একটা প্রশ্ন তোমাদের মাথায় আসছে কিনা এই পর্যন্ত, দেখো এখানে কিন্তু বলতে চতুর্থ সমানুপাতি বের করো, আমরা চতুর্থ রাশি বলতেছি, দুইটার মধ্যে কোনো পার্থক্য আছে কিনা। কিংবা আমরা যে সমানুপাত পড়ে আসছিলাম, এই যে সমানুপাত পড়ে আসছে, এখন এসে আবার আরেকটা শব্দ পাইলাম সমানুপাতি, এই দুইটার মধ্যে কোনো পার্থক্য আছে কিনা। সমানুপাত এবং সমানুপাতির মধ্যে কোনো পার্থক্য আছে কিনা। আমরা হচ্ছে সমানুপাত দ্বারা, যেটা যদি একটু বলি, ধরো হচ্ছে সমানুপাত বলতে কি বুঝাইতাম, দুইটা অনুপাত থাকবে, অর্থাৎ প্রথম ও দ্বিতীয় রাশির সাথে একটা অনুপাত থাকবে, তৃতীয় ও চতুর্থ রাশির ক্ষেত্রে একটা অনুপাত থাকবে, দুইটা অনুপাত পরস্পর সমান হলে তাদেরকে সমানুপাতি বলা হইতো, সমানুপাত বলা হইতো। ধরো হচ্ছে প্রথম রাশির সাথে দ্বিতীয় রাশির অনুপাত সমান তৃতীয় রাশির সাথে চতুর্থ রাশির অনুপাত, এই দুইটার অনুপাত এবং এই দুইটা অনুপাত সমান হলে সেটাকে সমানুপাত বলা হইতো। আর সমানুপাতি জিনিসটা কি, সমানুপাতি জিনিসটা হচ্ছে সমানুপাতের প্রত্যেকটা রাশিকে এক একটা সমানুপাতি বলা হয়। আবার বলি, এই যে অনুপাতটাকে, পুরো অনুপাতটাকে বলা হয় সমানুপাত, পুরো অনুপাতটাকে কি বলা হবে, সমানুপাত বলা হবে। সমানুপাতের প্রত্যেকটা রাশিকে এক একটা সমানুপাতি বলা হয়। তার মানে এইটা একটা সমানুপাতি, এইটা একটা সমানুপাতি, এটা একটা সমানুপাতি, এটা একটা সমানুপাতি। অর্থাৎ প্রথম রাশি একটা সমানুপাতি, দ্বিতীয় রাশি একটা সমানুপাতি, তৃতীয় রাশি একটা সমানুপাতি, চতুর্থ রাশি একটা সমানুপাতি। আশা করি বুঝতে পারছেন। তাহলে সমানুপাত এবং সমানুপাতের মধ্যে পার্থক্যটা হচ্ছে, সমানুপাত হবে পুরো অনুপাতটা, পুরো অনুপাতটাকে কি বলা হবে, সমানুপাত বলা হবে। আর সমানুপাতি হচ্ছে সমানুপাতের প্রত্যেকটা রাশি এক একটা সমানুপাতি। তো এখন তোমাকে বলছে নিচের রাশিগুলো চতুর্থ সমানুপাতি নির্ণয় করো। তো আসো আমরা দেখি প্রশ্নটা। তো 5, 7, 10 দেওয়া আছে, ক নাম্বার কি দেওয়া আছে, 5, 7, 10। তার মানে এই যে 5 হচ্ছে প্রথম রাশি, যেহেতু চতুর্থ সমানুপাতি বের করতে বলছে, কি বের করতে বলছে, চতুর্থ সমানুপাতি বের করতে বলছে। তার মানে এইটা প্রথম রাশি দেওয়া আছে, প্রথম সমানুপাতি দেওয়া আছে, এটা দ্বিতীয় সমানুপাতি বা দ্বিতীয় রাশি দেওয়া আছে, এটা তৃতীয় রাশি বা তৃতীয় সমানুপাতি দেওয়া আছে। তাহলে আমরা লিখতে পারি প্রথম রাশি সমান 5, দ্বিতীয় রাশি সমান
7, তৃতীয় রাশি সমান 10 দেওয়া আছে। চতুর্থ রাশি তোমাকে বের করতে বলছে, অর্থাৎ প্রথম রাশি, দ্বিতীয় রাশি, তৃতীয় রাশি, চতুর্থ রাশি, এর মধ্যে প্রথম 3টা রাশি দেওয়া আছে, তোমাকে চতুর্থ রাশিটা বের করতে বলছে। তো আমরা সমানুপাতের ক্ষেত্রে একটা বৈশিষ্ট্য কিন্তু জানছিলাম বা একটা সূত্র শিখছিলাম, সেটা কি ছিল? প্রথম রাশির সাথে চতুর্থ রাশি গুণ করলে, অর্থাৎ প্রান্তীয় রাশিগুলো গুণ করলে যে মানটা আসবে বা যে গুণফলটা আসবে, প্রথম রাশির সাথে চতুর্থ রাশি গুণ করলে যে গুণফলটা আসবে, মধ্য রাশিগুলা, মধ্য সমানুপাতে, অর্থাৎ দ্বিতীয় রাশির সাথে তৃতীয় রাশি গুণ করলে একই মান আসবে। এটা হচ্ছে আমরা আগের ক্লাস, অর্থাৎ প্রথম যে ক্লাসটা নিয়েছিলাম সেই ক্লাসে আমরা সূত্রটা বলে দিয়েছিলাম কীভাবে আসছিল। তো এখন তোমার দরকার কি? চতুর্থ রাশির মান বের করা দরকার। এই যে চতুর্থ রাশি, তাহলে চতুর্থ রাশির মানটা কত আসবে দেখি আমরা। চতুর্থ রাশি কি আসবে? দ্বিতীয় রাশির সাথে তৃতীয় রাশি গুণাকার আছে এখানে, দ্বিতীয় রাশির সাথে তৃতীয় রাশির গুণাকার আছে। আর এখানে যেহেতু হচ্ছে চতুর্থ রাশিটা আমরা লিখতেছি, বাট প্রথম রাশিটা তো লিখি নাই। প্রথম রাশিটা এখানে কি আকারে ছিল? গুণাকারে ছিল। প্রথম রাশি কি আকারে ছিল? গুণাকারে। যেহেতু প্রথম রাশিটা ছিল, সেই প্রথম রাশিটাকে ভাগাকারে আমরা ওই পাশে নিয়ে যাব। যেহেতু এই পাশে প্রথম রাশি গুণাকারে ছিল, ওই পাশে আমরা কি করব? ভাগাকারে নিয়ে যাব প্রথম রাশি। এবার তুমি মান বসে দাও। দ্বিতীয় রাশির মান কত ছিল? তৃতীয় রাশির মান কত ছিল? প্রথম রাশির মান কত ছিল? এগুলো বসাও। প্রথম রাশির মান ছিল, দ্বিতীয় রাশির মান ছিল 7, তৃতীয় রাশির মান ছিল হচ্ছে 10 এবং প্রথম রাশির মান হচ্ছে 5। এখান থেকে কী করতে পারো? এটাকে কাটলে 2 থাকবে, তাহলে 7 গুণ 2 থাকতেছে উপরে, তার মানে 7 দোকানে 14। তার মানে চতুর্থ রাশির মান কত পাইতেছি আমরা? 14 পাইতেছি। চতুর্থ রাশির মান কত পাইছি? 14 পাইছি। অর্থাৎ প্রথম 3টা রাশির মান দিয়ে তোমাকে বললো চতুর্থ সমানুপাতির মান বের করো, চতুর্থ রাশির মান বের করো। আমরা সূত্রটা বসাবো, প্রান্তীয় রাশিগুলোর গুণফল সমান মধ্য রাশিগুলোর গুণফল। প্রান্তীয় রাশি অর্থাৎ প্রথম ও চতুর্থ রাশি বাউন্ডারিতে যারা থাকবে, প্রথম অনুপাত দ্বিতীয় সমান তৃতীয় অনুপাত চতুর্থ, বাউন্ডারিতে যারা থাকবে প্রথম রাশির সাথে চতুর্থ রাশি গুণ করলে যেই মান পাইবা, দ্বিতীয় রাশির সাথে তৃতীয় রাশি গুণ করলে একই মান পাইবা। তো এটা আমরা লিখলাম সূত্রটা, তারপর হচ্ছে আমরা প্রথম রাশিকে ওই পাশে ভাগাকারে নিয়ে গেছি, তাহলে আমরা চতুর্থ রাশি মানটা পেয়ে গেছি। তো এখানে প্রত্যেকটা প্রশ্ন হচ্ছে একইভাবে করবা, হয়তো কোনোটা ভগ্নাংশে থাকতে পারে, কোনোটা দশমিক বিন্দু থাকতে পারে। তারপরে যে প্রশ্নটা আসো, 5 নম্বর প্রশ্নে যদি আমরা যাই, দেখো 5 নম্বর প্রশ্নে কি বলছে। 15 কেজি চালের দাম 600 টাকা হলে, 15 কেজি চালের দাম 600 টাকা হলে এর 25 কেজি চালের দাম কত? অর্থাৎ 15 কেজি চালের দাম, 15 কেজি চালের দাম 600 টাকা হলে কি বলছে? 25 কেজি চালের দাম কত? 25 কেজি চালের দাম কত? এইটা হচ্ছে তোমার কাছে প্রশ্নটা দেওয়া আছে। 15 কেজি চালের দাম যদি 600 টাকা হয়, 25 কেজি চালের দাম কত হবে সেই প্রশ্নটা তোমাকে করেছে। এখন তুমি এটা ইজিলি করতে পারো। কীভাবে করতে পারো? 15 কেজি চালের দাম 600 টাকা, 1 কেজি চালের দাম 600কে 15 দ্বারা ভাগ করলে চলে আসবে, সুতরাং 25 কেজি চালের দাম এত। এটাকে কি বলা হতো? ঐকিক নিয়ম বলা হতো। 15 কেজি চালের দাম 600 টাকা দেওয়া আছে, সেখান থেকে 1 কেজির জন্য বের করবা, তারপরে যেটার জন্য বলছে, অর্থাৎ 25 কেজির জন্য বলছে, 25 কেজির জন্য আমরা ইজিলি বের করে ফেলতে পারবো। এখন তো কথা হচ্ছে আমরা এটাকে ওই ঐকিক নিয়মে করব না, কারণ এই চ্যাপ্টারটাই তোমাকে বলে দিচ্ছে কিসে? অনুপাতের অধ্যায়। এখানে অনুপাত ও লাভ ক্ষতি, সমানুপাত ও লাভ ক্ষতি। তার মানে এই অঙ্কটা করতে হবে কিসের মাধ্যমে? অনুপাতের মাধ্যমে করতে হবে। তো এটাকে আমরা কিভাবে অনুপাতের মধ্যে বের করতে পারি? এখানে একটু খেয়াল করো, এই যে 15 কেজি 25 কেজি সমজাতীয় রাশি, 600 টাকা আর কত টাকা, এই দুইটা সমজাতীয় রাশি। এবং আরেকটা জিনিস দেখো, যেহেতু 15 কেজি চালের দাম 600 টাকা হয়, 25 কেজি চালের দাম কি 600 টাকা থেকে কম হওয়া পসিবল? 15 কেজি চালের দাম যত টাকা, 25 কেজি চালের দাম অবশ্যই তার থেকে বেশি হইতে হবে। এখানে সমানুপাতের মাধ্যমে অঙ্কটা করব। প্রথম কন্ডিশনটা দেখো, সমানুপাতের মধ্যে বের করতে হবে। সমানুপাতের মধ্যে কি থাকে? সমান চিহ্নে আগে একটা অনুপাত থাকে, সমান চিহ্নে পরে একটা অনুপাত থাকে, এবং অনুপাতগুলো সমজাতীয় রাশি দ্বারা হইতে হয়। যেহেতু এই দুইটা সমজাতীয়, আবার এই দুইটা সমজাতীয়, কারণ এই দুইটা নিয়ে হচ্ছে আমরা একটা অনুপাত তৈরি করব, এবং এই দুইটা নিয়ে একটা অনুপাত তৈরি করব। এবং যেহেতু চালের দাম 15 কেজির জন্য যত আছে, 25 কেজির জন্য বাড়বে, তার মানে 15 থেকে 25 অনুপাতটা লিখো, 600-র সাথে পরে একটা অনুপাত লিখো, তাহলে আমরা বলতে পারি 15 অনুপাত, বা এখানে একটা বাংলা লাইন লিখে নাও, যেহেতু চালের পরিমাণ বাড়লে, যেহেতু চালের পরিমাণ বাড়লে
টাকার পরিমাণ বাড়ে, যেহেতু চালের পরিমাণ বাড়লে টাকার পরিমাণ বাড়ে, সুতরাং কি হবে, 15 সাথে 25-এর যে অনুপাত আসবে, 15:25 সমান 600 অনুপাত ওই যে চালের টাকাটা 25 কেজি চালের দাম, তাহলে আমরা এটাকে লিখতে পারি 600 অনুপাত চালের দাম। তারপর তুমি অনুপাত চিহ্নটাকে তুলে কি বসাতে পারো, এখানে ভাগ চিহ্ন আকারে লিখতে পারো, 15 ভাগ চলে যাবে 25, উপরে যাবে 600, নিচে আসবে হচ্ছে চালের দাম, নিচে আসবে কিসের দাম, চালের দাম। তো এখন হচ্ছে তুমি যদি আড়াআড়ি গুণ করে দাও, 15-এর সাথে চালের দাম গুণ করো, 25-এর সাথে 600 গুণ করো, তাহলে 15-এর সাথে চালের দাম গুণ করে দাও, 15-এর সাথে কি করবা, চালের দাম গুণ করে দাও, এবং হচ্ছে 25-এর সাথে 600-কে গুণ করে দাও। এখন আমাদের জানা লাগবে হচ্ছে চালের দামটা কত, কি লাগবে, চালের দাম বের করা লাগবে। চালের দাম আমরা লিখতে পারি 25 গুণ 600, 25 গুণ 600, ওই পাশে চলে যাবে 15 ভাগ আকারে। এখান থেকে তুমি কিন্তু ভাগফলটা বের করতে পারো, অর্থাৎ 600-কে যদি 15 দ্বারা ভাগ করো, দেখো 15-কে 15 দ্বারা ভাগ করলে 1 আসবে, 600-কে 15 দ্বারা 4 15 60 1 40, অর্থাৎ 25 গুণ 40 কত আসতেছে, 25-এর সাথে 40 গুণ করলে 4 25 100, 4 25 কি আসবে, 100 আসবে, একটা শূন্য, অর্থাৎ 1000। 15 কেজি চালের দাম 600 টাকা হলে 25 কেজি চালের দাম কত হবে, 1000 টাকা হবে। তো আমাদের প্রশ্নটা এটাই বলছিল যে 15 কেজি চালের দাম 600 টাকা হলে 25 কেজি চালের দাম কত হবে। তো আমরা হচ্ছে এই অঙ্কটা ঐকিক নিয়মে না করে কি করব, এটা হচ্ছে এভাবে অনুপাতের মাধ্যমে করব।